5 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি করতে আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করার জন্য এসেছি। যতক্ষণ পর্যন্ত আমরা শহীদ ওসমান হাদি হইতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের এই অঞ্চলে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা কাজ করবে যে আমরা শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তারা আমাদের থেকে অনেক শক্তিশালী, এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ ওসমান হাদি হতে পারবো না। কারণ শহীদ ওসমান হাদি বলে দিয়েছেন যে আমার উপরে মৃত্যুর হুমকি রয়েছে, আমি যদি মরেও যাই আমার সন্তানদের জন্য লড়াই করবে। আপনারা এখন প্রত্যেকেই একজন ওসমান হাদি হয়ে এখানে চলে আসছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী যে তোমরা তাকে অনুভব করতে তাদের 5 আগস্টের পরে ছিলেন, আল্লাহ আমাকে অত্যন্ত সৌভাগ্যবান করেছেন যে আমি একজন ছোটবেলা থেকেই তাকে চিনি। একজন মানুষ তার জীবদ্দশায় তাকে ছোটবেলায় আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যখন শহীদ ওসমান হাদি ছোট্ট মানুষ এই ডায়াসের সামনে দাঁড়াইলে তাকে দেখা যায় না, এখন ছোট, তখন তাকে চেয়ারের উপরে দাঁড় করিয়ে দেওয়া হইতো। সেই চেয়ারের উপরে দাঁড়িয়ে শহীদ ওসমান হাদি তখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতো, এবং আজকে তার মৃত্যুর আগেও তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বলে গেছেন। তোমার ভাইয়েরা, অনেকেই আমরা শহীদ ওসমান হাদি বলতে চাই, তার জন্য আমরা এখানে আইসা দাঁড়াই, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ ওসমান হাদি হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অঞ্চলে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা কাজ করবে যে আমরা শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তারা আমাদের থেকে অনেক শক্তিশালী, এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ ওসমান হাদি হতে পারবো না। কারণ শহীদ ওসমান হাদি বলে দিয়েছেন যে আমার উপরে মৃত্যুর হুমকি রয়েছে, আমি যদি মরেও যাই আমার সন্তানদের জন্য লড়াই করবে। সন্তানরা যদি মরেও যায় তাদের সন্তানদের জন্য লড়াই করবে। বাংলাদেশে ইনসাফ কায়েম করা পর্যন্ত যুগ থেকে যুগান্তরে এই লড়াই চলবেই চলবে। সুতরাং প্রিয় ভাইরা, আমাদেরকে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা বারবার রক্ত দিব না, রক্ত আমরা বহুবার দিয়েছি, 47-এ দিয়েছি, 71-এ দিয়েছি, 24-এ দিয়েছি, পিলখানায় দিয়েছি, সাপ্লাই দিয়েছি, শুধু কি আমরা রক্ত দিতেই থাকবো? প্রিয় ভাইরা, এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দিব, আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় আমরা সেই রক্ত দিব। রক্তের বদলা রক্তই হয়, রক্তের বদলা কখনো শিশুরতা হয় না। আমরা শহীদ ওসমান হাদির রক্তের সাথে কোন ধরনের বেঈমানি সহ্য করবো না। প্রিয় ভাইরা, শহীদ ওসমান হাদি আপনাদেরকে বারবার একটা কথা বলতো যে আমি 5 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি করতে আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করার জন্য এসেছি। যারা বাংলাদেশের রাজনীতিকে ক্ষমতা এবং দখলদারিত্বের মাধ্যমে রাজনীতি করতে চায়, আমি তাদের জন্য বাংলাদেশের রাজনীতিকে কঠিন করে দেওয়ার জন্য এসেছি। আপনারা দেখেছেন শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় ফজরের পরে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে আপনাদেরকে গিয়ে দাঁড়াইতো, বলতো যে আমারও ভোট দেওয়া লাগবে না, আপনারা বাংলাদেশের এমন কাউকে ভোট দেন যে ইনসাফের কথা বলে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করে, যে বাংলাদেশকে চায় দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে আসুক, তাকে আপনারা ভোট দেন। সুতরাং শহীদ ওসমান হাদির যে আদর্শ, যে শক্তির সাথে আমাদেরকে ইনসাফ করতে হবে। অনেকেই আমাদেরকে ভুল বুঝান যে
কাজ করতেন না, আমরাও বলি শহীদ ওসমান হাদি যেই কাজ করতেন না, আমরাও সেই কাজ করব না। শহীদ ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না। তার মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছে। এই 12-14-15 লাখ লোককে যদি আমরা বলতাম যে শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিয়ে আপনাদেরকে এই ঢাকা শহর ছাড়তে হবে, তারা তার রক্তের বদলা নিয়ে এই ঢাকা শহর ছাড়তো। কিন্তু আমরা তাদেরকে বলেছি যে কোন ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না, আমরা বাংলাদেশকে স্থিতিশীল রাখতে যা যা করবার দরকার হয় আমরা তাই করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শিশুতার নামে বাংলাদেশের কিছু গোষ্ঠী যারা নির্ধারিত লোকদের নিয়ে বিভিন্ন জায়গায় স্যাবরেজ করে শহীদ ওসমান হাদির যে লড়াই, তার যে সাংস্কৃতিক লড়াই, তার যে ইনসাফ কায়েমের লড়াই, সেটাকে লঘু করবার জন্য বিভিন্ন জায়গায় স্যাবরেজ করা হয়েছে। এবং প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা শহীদ ওসমান হাদির যে আদর্শ, সেই আদর্শকে বিলীন করে দেওয়ার জন্য বিভিন্নভাবে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার প্রতি তারা প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য এমন এক নক্ষত্র, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য জুলাইয়ের এমন এক প্রাণ। আপনারা যদি চেষ্টা করেন না কেন শহীদ ওসমান হাদিকে আপনারা কোনোভাবেই